আবু জাহেলের নেতৃত্বে, আবু লাহাবের নেতৃত্বে মক্কা চলে। আমি আজকে ভাঙবো, আগামীকাল আবু লাহাব আবার ঢুকাবে। ওই জন্য এখন বার করে লাভ নাই, আমি সময় মতো বার করবো। কথা বলেন ঠিক কিনা? রাসূল মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর রাষ্ট্রপ্রধান হলেন। রাষ্ট্রপ্রধান হওয়ার পরও তিনি বার করার জন্য হাত দেন নাই, বরং একের পর এক যুদ্ধ করছে আর নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করছে। মদিনার রাষ্ট্রকে শক্তিশালী করছে। মদিনার রাষ্ট্রকে শক্তিশালী করার পর অষ্টম হিজরিতে তিনি মক্কা বিজয় করেছেন। মক্কা বিজয় করার পর এবার কাবা ঘরের মধ্যে ঢুকেছে। তার মানে আগে মক্কা বিজয় ক্ষমতা দখল করছে, তারপরে কাবা ঘরের মধ্যে ঢুকেছে। ঢুকে বলে কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা। তার মানে ক্ষমতা পাওয়ার আগে শিরককে মূলোৎপাটন করা যায় না, ক্ষমতা পাওয়ার পর মূর্তি ভাঙা যায়। তার আগে যদি আমরা মূর্তি রাসূল ভাঙতো, যারা শাসন ক্ষমতায় ছিল ওরা আবার ঢুকিয়ে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? রাসূল কাবা ঘরের মূর্তি বের করবার জন্য নবুয়তের 21টা বছর, নবুয়তের 13 বছর মক্কায় ছিলেন। এই মক্কার 13 বছরে তিনি কাবা ঘরের মূর্তি ভাঙেন নাই। মদিনায় যাওয়ার পর 8 বছর ছিলেন, তিনি কাবা ঘরের মূর্তি ভাঙেন নাই। 8 বছর পর কাবা ঘর দখল করে, শাসন ক্ষমতা দখল করে, মূর্তি ভেঙে শিরকের মূলোৎপাটন করেছে। ও আমার জাতি, ও আমার পাশবাড়িবাসী, ও আমার গোটা দেশবাসী, আমি আপনাদেরকে বলছি, রাসূলের অবশ্যই আমাদের আদর্শ। আমরা যদি বাংলাদেশ থেকে মূর্তি নামক শিরক, সব ধরনের শিরকিয়াতকে মূলোৎপাটন করতে চাই, রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে বসাতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া, রাষ্ট্র ব্যবস্থা, ইসলাম আলোক ছাড়া আপনি যত মুখ দিয়ে বলেন, হুজুররা যত বক্তব্য দেখ না কেন, এই দেশ থেকে শিরক দূর হবে না। কথা বলেন ঠিক কিনা? শিরককে দূর করতে হলে ক্ষমতা দরকার। এই ক্ষমতার লোভ আমাদের আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তোমাদের মতো ক্ষমতা নিয়ে আমরা লুটপাট করতে চাই না, তোমাদের মতো ক্ষমতা নিয়ে আমরা দুর্নীতি করতে চাই না। বাংলাদেশে এমন দল আছে যারা বিগত ফ্যাসিস্টের সময়ে যারা পালিয়ে গিয়ে গার্মেন্টসে চাকরি করত, যখনই ফ্যাসিস্ট চলে গেছে ওরা চাকরি ছেড়ে দিয়ে বাড়ি চলে আসছে। যদি জিজ্ঞেস করা যায়, ভাই বাড়ি চলে আসছে এখন কি করবা? এখন আমি রাজনীতি করবো। এখন আপনারা বলেন তো দেখি, রাজনীতি করে কি টাকা ইনকাম হয়? হ্যাঁ হয়। ইসলামী রাজনীতি করে টাকা ইনকাম হয় না, বরং টাকা ব্যয় হয়। ইসলামী রাজনীতি বাদ দিয়ে অন্যগুলো যারা, ওরা মূলত টাকা ইনকামের জন্যই রাজনীতি করে। কথা বলেন ঠিক কিনা? আর কথা হলো আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, মানুষ অন্যকে নিজের মতো মনে করে। ওরা মনে করে আমরাও টাকার জন্য রাজনীতি করি, হুজুররাও মনে হয় টাকার জন্যই রাজনীতি করে। ওরে পাগল, কতগুলো গুড় হাফ কেজি নয়। আমরা টাকার জন্য রাজনীতি করি না, এই দুনিয়াবি কোনো স্বার্থের জন্য রাজনীতি করি না। এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে শিরককে মূলোৎপাটন করবার জন্য আমাদের রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? এই রাজনীতির যারা বিরোধিতা করে, এই শাসন ব্যবস্থার যারা বিরোধিতা করে, ওদের দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, জব্বা থাকতে পারে, ওরা মুসলমান নয়, ওরা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দেখেন, 1 নম্বরে বললাম রাসূলের মায়ের পেট থেকে নূর বের হয়ে সিরিয়ার রাজপ্রাসাদে গিয়ে নূর দিয়ে আলোকিত করে। অন্য একটা বর্ণনা শুনেন, লাম্মা কানাতিল লাইলাতুল লাতী উলিদা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই রাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, ইরতাদাসা ইওয়ানু কিসরা, রাসূলের জন্মগ্রহণের সাথে সাথে ওই কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্প শুরু হয়। ওয়া সাকাতাত মিনহু 14 শারফাতান, সেখানকার 12টা গম্বুজ ছিল, সেই 12টা গম্বুজ ভেঙে পড়ে। ওয়া খামুদাত নারুন ফারিসুন, সেখানে আগুন জ্বলতেছিল 1000 বছর যে আগুন নেভে নাই, ওই আগুনের স্ফুলিঙ্গ সেই দিন নিভে যায়। বললাম তারপরে ওয়াগাবাত বাহিরাতু সাওয়া, তারপরে ওই রাজপ্রাসাদের একটা পুকুর ছিল, যেই পুকুরের পানি কোনোদিন নেভে নাই, ওই পুকুরের পানি নিভে গেল। তাহলে 1 নম্বরে ভূমিকম্প হলো,
সিরিয়ার কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্প হলো। 2 নাম্বার 12টা গম্বুজ ছিল, সেই 12টা গম্বুজ ভেঙে পড়লো। 3 নাম্বার আগুনের স্ফুলিঙ্গ ছিল, সেই আগুনের স্ফুলিঙ্গ নিভে গেল। তারপর সেখানে একটা সমুদ্র ছিল বা নদী ছিল অথবা খাল ছিল, সেই পানি শুকিয়ে গেল। যেই না শুকিয়ে গেল, সঙ্গে সঙ্গে কিসরার যিনি বাচ্চা ছিলেন, ওই বাচ্চা তার মন্ত্রীদেরকে ডাক দিলেন। মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলেন, ও মন্ত্রীরা, কোনদিন তো এরকম কোন ঘটনা ঘটেনি, হঠাৎ করে কি ঘটনা ঘটলো? হঠাৎ করে আমাদের পুকুরের পানি শুকিয়ে গেল, হঠাৎ করে কিসরার রাজপ্রাসাদ কেঁপে উঠলো, হঠাৎ করে 12টা গম্বুজ ভেঙে পড়লো, হঠাৎ করে 1000 বছর যাবৎ জ্বালানো আগুন নিভে গেল। কারণটা কি? তিনি তখন ডাকলেন তার মন্ত্রী পরিষদকে, ডাকলেন সে সময় যারা জ্যোতিষী ছিল তাদেরকে ডাকলেন। কারণটা কি? তখন ওই জ্যোতিষীরা আসলো। জ্যোতিষীরা এসেন, ওয়ারাওয়াল মুবিজান নামে একজন জ্যোতিষী বললেন, বাদশা নামদার, শুধু এই ঘটনা ঘটছে তা নয়, গতকাল আমি স্বপ্নে দেখি উট ঘোড়াকে দাবড়াচ্ছে। কি হচ্ছে? উট ঘোড়াকে দাবড়াচ্ছে। অথচ আপনারা বলেন তো দেখি, উট কি ঘোড়াকে দাবড়াতে পারে? না ঘোড়াই উটকে দাবড়ানোর কথা। কারণ উট হলো মানে ধীর গতি সম্পন্ন, ঘোড়া হলো দ্রুত গতি সম্পন্ন। উটটি ঘোড়াকে দাবড়াতে পারে, তার মানে উল্টা কাজ হচ্ছে। এই মুভিজান স্বপ্নে দেখেছে। উনি এখন বলছেন, শোনেন বাচ্চা নামদার, আপনার এই ভূমিকম্প হওয়া, আপনার এই পানি শুকিয়ে যাওয়া, আপনার এই আগুন নিভিয়ে যাওয়া, 12টা গম্বুজ ভেঙে পড়া আর উট ঘোড়াকে দাবড়ানো, এটার কারণ হলো এমন একটা শিশু জন্মগ্রহণ করেছে। ওই শিশু কিসরার রাজপ্রাসাদকে, তখ্ত তাউসকে নাস্তানাবুদ করার জন্য জন্মগ্রহণ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলের জন্ম হয়, কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্প হয়, তার মানে রাসূলের জন্মই হয়েছে রাজপ্রাসাদের পরিবর্তন করবার জন্য। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা অনেকে মনে করি, আরে আমরা সেই নবীর উম্মত, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হবে, ওই গাছের ছায়া মারাতে একটা ঘোড়ার 500 বছর লাগবে। 33 বার সুবহানাল্লাহ বললে 33টা গাছ তৈরি হবে। জান্নাত তো আমার নামে দলিল, আমার আর কি করার দরকার? কথা বলেন ঠিক কিনা? মিয়া, তুমি মুসলমান, তুমি রাসূলকে আদর্শ মানো। তোমার নবীর জন্মে সিরিয়ার রাজপ্রাসাদ, কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্প হয়, আর তুমি সুবহানাল্লাহ 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 বলে মসজিদের কোণে বসে থাকো। তোমার কাজ নয়, তোমার কাজ হলো শাসন ব্যবস্থার পরিবর্তন করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছে একজন করে রাসূল প্রেরণ করেছি। তাদের একটাই কথা ছিল, আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, ওয়াস্তানিবুত তাগুত, আর তাগুতকে ছেড়ে দাও। তাহলে তাগুত কারা? তাগুত হলো সেই ক্ষমতাকে বলা হয়, সেই রাষ্ট্র ব্যবস্থাকে বলা হয় যে রাষ্ট্র ব্যবস্থা নিজেরা ইসলাম মানে না, অন্যরাও যাতে না মানতে পারে সেই পরিবেশ সৃষ্টি করে যেই ক্ষমতা, ওই ক্ষমতার নাম তাগুত। আল্লাহ বলে, প্রত্যেক নবীকে আমি প্রেরণ করেছি, 1 নাম্বার আল্লাহর গোলামি করবে, 2 নাম্বার ওই তাগুতি শাসন ব্যবস্থার পরিবর্তে আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা?